মিথ্যে বলনি পুরো। গরিবের জীবন আসলেই বড় কষ্টের। সৃষ্টিকর্তা আমাদের কপালে কেবলই যেন দুঃখ লিখে পাঠিয়েছেন। বেশ, তাহলে তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমি যাই। আমার আবার অনেক কাজ আছে খুড়ো। আমার ক্ষেতের সবজিগুলোকে জল দিতে হবে। এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপর আমার আদরের সবজিগুলোকে বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। কত কষ্ট করে রাতের পর রাত জেগে তোদের আমি বড় করেছি রে। এই খরার দিনে যখন গ্রামের সব ফসল জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তখন আমি ক্রোশখানেক দূর থেকে কলসিতে করে জল এনে তোদের তৃষ্ণা মিটিয়েছি। কিন্তু এই বৃষ্টি না হলে তো এবার সত্যিই বিপদে পড়ে যাব। মাটি যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রোজ রোজ এত জল একা কাঁধে করে কোথা থেকে দেবো এনে? সৃষ্টিকর্তা, এবার অন্তত একটু দয়া করো। আমার মেয়েটার স্কুলের মাইনে দিতে হবে যে। ও বিনোদদা, একটু দম নিয়ে বসো। সেই ভোর থেকে দেখছি শুধু অমানসিক পরিশ্রম করে চলেছো। তো এত কাজ করে কি হবে বলো তো? শরীরটা তো আগে। শরীর ভেঙে গেলে তোমার ওই মেয়ে আর বউকে কে দেখবে? একটু ছায়ে এসে বসো। কই এত কাজ করলাম রে সুবল? মনে তো হয় কিছুই করতে পারিনি। এসে তো এখনো কাজই শেষ করতে পারলাম না। এই মাটিগুলো একটু নিড়িয়ে দিচ্ছিলাম যাতে গাছের গোড়ায় একটু হাওয়া বাতাস ঢোকে। তোমার জমিতে তো তাও সবজি গাছগুলো এখনো তাজা তাজা আছে, সবুজে ভরে আছে পুরো ক্ষেতটা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আমার আর কি কপাল দেখো দাদা, আমার জমির সব গাছগুলো কেমন যেন জলের অভাবে মরে শুকিয়ে খড়ি হয়ে গেছে। আমি তো এত বছর এবছর একদম পথে বসে গেলাম। রোজ রোজ যে এত জল টেনে টেনে নিজের গায়ের ঘাম মাটিতে ফেলে গাছগুলোকে বাঁচিয়ে রাখি রে সুবল, আমার কাঁধের চামড়া ছিলে গেছে জল টানতে টানতে। তুই তো জানিস না কত রাত আমি ঘুমাইনি। এখন শুধু এই পরিশ্রমের ফল ভোগ করবার পালা, বুঝলি? যদি বাজারে ঠিকমতো দাম পাই তবেই আমার এই সব কষ্ট সার্থক হবে। দাদা, আমার তো সব শেষ। আমি তো হাল ছেড়েই দিয়েছি। শুধু আমার কেন, আমাদের এই পুরো গাঁয়ের কেউ এবছর জলের অভাবে তেমন সবজি চাষ করতে পারেনি। সবার জমি এখন শ্মশানের মতো খা 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 করছে। তাই তো আমার মনে হচ্ছে এবছর বাজারে বেশ চড়া দামে সবজি বিক্রি করতে পারবি তুমি। তুমি এবার অনেক টাকা ঘরে তুলবে। হ্যাঁ, দেখা যাক কপালে কি আছে। কপালের বাইরে তো আর যাওয়া যায় না। আমি আমার ধর্ম পালন করেছি, গাছের যত্ন নিয়েছি। বাকিটা তো সেই ওপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন তাই হবে। এখন তুই যা ভাই, আমাকে একটু আমার কাজ করতে দে। বেলা পড়ে গেলে রোদের তেজে আর কাজ করতে পারবো না। কিরে চারু মা, তোর কি খেলা শেষ হলো না এখনো? এত বড় মেয়ে হয়ে গেছিস তুই, এখন তো তোর পড়াশোনায় মন দেওয়া উচিত, কিন্তু না, সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। এখনো সব সময় শুধু খেলা আর খেলা। একটু বই নিয়ে বসতে কি হয় তোর? একটু খেলতে আসলেই তুমি শুধু বকর বকর শুরু করো মা। আমি তো সারা দিন পড়েছি, বিকেলে একটু খোলা হাওয়ায় বন্ধুদের সাথে না খেললে কি ভালো লাগে? আজ বাবা বাড়িতে আসুক মাঠ থেকে, তারপর আমি বাবাকে তোমার নামে সব বলে দেব। দেখবে বাবা তোমাকে ঠিক বকবে। কি হলো আমার চারু মায়ের? এমন মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন উঠানে? কে কি বলেছে আমার মাকে শুনি? কেউ কি বকেছে তোকে? দেখো না বাবা, তুমি বলো। আমি সারা দুপুর মন দিয়ে পড়াশোনা করেছি, বিকেলে একটু খেলতে গেলেই মা শুধু পেছন থেকে বকর বকর শুরু করে। আমাকে একটুও শান্তিতে খেলতে দেয় না। তুমি মাকে একটু বকে দাও তো বাবা। দেখলে তো, বাপ বাড়িতে আসতে না আসতেই আমার নামে কেমন নালিশ হয়ে গেল।